ওই তো দিদি ভাই। না দেখে সব কথায় কেন কথা বলিস মেঘলা? আমি সাজছিলাম? ও কি দিদিমা, ওরমভাবে কথা বলছো কেন? ও তো বলেই এসে দিদি রেডি হচ্ছে, আসছে। না বাবি, আমি আমার ননদের সঙ্গে কথা বলছিলাম, ফোন করেছিল তো। আমি অনেকক্ষণ আগে রেডি হয়ে গেছি। অতিথি, তোর তো দেখছি বিয়ে না হতেই এক কাঁদি রে, এখন থেকেই ননদ। কেন রাঙা ঠাম্মা? বারে এখনো বিয়ে হয়ে শ্বশুর বাড়ি যে উঠতে পারলি না, আর তার আগেই তুই বরের বোনকে ননদ বলে কথা বলছিস? যেই মানুষগুলো আমার আপন হতে চলেছে তাদেরকে এখন থেকে আপন করে নেওয়াটাই ভালো নয় কি রাঙা ঠাম্মা? তাছাড়া তুমি আমার শ্বশুরবাড়ির লোকদেরকে দেখোনি, তাই এই কথাগুলো বলছো। যদি দেখতে তাহলে বুঝতে পারতে ওই মানুষগুলোকে আপন না করে পারা যায় না। দিদি, দিদিমা কি সুন্দর যে তোকে দেখাচ্ছে, আমি তো তোর থেকে চোখই ফেরাতে পারছি না। ওই দেখি দেখি দেখি, কি করতে হবে আমাকে এখন মা? তুমি এখানে এসে বসো, তোমার কপালে ওই তেল হলুদের ফোঁটা দিতে হবে। আর ওই ফোঁটা কপালে পড়লো মানে আমাদের তিতিমার বিয়ের ফুল ফুটলো। অনেক হাসা ছিল, এবার থামো তো। এবার মেয়েকে নিয়ে এসো, এসে তুমি হাত লাগাও, তুমি প্রথম করবে। হ্যাঁ মাসিমা, এসো এসো। से नाराज नहीं जिंदगी हैरान हूँ मैं, ओ हैरान हूँ मैं। तेरे मासूम सवालों से परेशान हूँ मैं, ओ परेशान
से नाराज नहीं जिंदगी हैरान हूँ मैं ओ हैरान हूँ मैं तेरे मासूम सवालों से परेशान हूँ मैं ओ परेशान हूँ मैं ও চন্দন, এখন থেকেই তোমার ছোট মেয়েটা দেখতে শুরু করো বাবা। দেখবে দেখতে দেখতেই দিন কেটে যাচ্ছে কিন্তু। সবাইকে বিয়ে করতে হবে তার তো কোনো মানে নেই মাসিমা। আমার ছোট মেয়ের বিয়ে করা ছাড়াও আরো অনেক কাজ আছে। ও আবার কি কথা চন্দন, তোমার মেয়ে খুব ভালো গান গাইতে পারে বলে তার তুমি বিয়ে দেবে না তা তো হতে পারে না। মেয়ে মানুষ, বিয়ে সংসার ছেলে মেয়ে এসব ছাড়া চলে নাকি? ওর বাবার ওরকমই কথাবার্তা মাসিমা। ওর বাবার কথা ছাড়ুন তো। যাকে যাক, তুমি এবার ওই হলুদের ফোঁটাটা মেয়ের কপালে পরিয়ে দাও মহুয়া। তুমি কি ব্যাপার? অনুরাগ, সব খবর ভালো তো? তুমি হঠাৎ এই সময়? আমি আজকে মেঘলার কাছে এসেছি আন্টি। এই সেই জায়গা মেঘলা, এই সেই জায়গা যেখানে তুমি আমাকে প্রত্যাখ্যান করেছিলে। তুমি নিশ্চয়ই এই কথাটা বলবে বলে আমাকে এখানে নিয়ে আসোনি। না। তাহলে যেটা বলতে এসেছো সেটা তাড়াতাড়ি বলো। Will you marry me? Will you marry me? Will you marry me? পিছে নদী